দেখো, দেখে মনে হচ্ছে একটা আলাদা মাংসপিণ্ড জুড়ে দেওয়া হয়েছে। একদম পুরো কত বড় হয়ে নিচে কিরম ঝুলছে, নরম একটা মাংসপিণ্ড। কি সাংঘাতিক অবস্থা, আমি এরকম তো দেখিনি। সেই জন্য না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আর খিদে পেট একদম চুপসে গেছে। এই যে ক্যান্ডি, স্যালাইন চলছে। ঠিক আছে, এই যে ডাক্তারবাবু এসছেন, ব্লাড নেওয়া হয়েছে, ওর এক্সরে করবেন বলেছেন, আর দেখা যাক কি হয়। তুমি শো। আমি ভেবেছিলাম স্যালাইন নিতে গিয়ে ঝামেলা করবে, হয়তো ছুঁচ টুচ ফোটাবে, কিন্তু ওর এতটা পরিমাণে ব্যথা যে এতগুলো ইঞ্জেকশন দিল বা স্যালাইন ইঞ্জেকশন দিল, ছুঁচটা আর কি ফোটালো, ও কিন্তু কিছু বুঝতেই পারেনি, চুপ করে শুয়েছিল। স্যালাইন দেওয়া হচ্ছে, একটু তো জোর। ডাক্তারবাবু বসেই ছিলেন, প্রায় 2.5 ঘন্টার মতো বসেছিলেন। হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে প্রেসক্রিপশন। এখানে ইঞ্জেকশন আছে, স্যালাইন আছে, দুটো মেডিসিন আছে, আর একটা তো স্যালাইন এই যে টানলো। আচ্ছা, আর ইঞ্জেকশন তো অনেকগুলো দেখলাম দিল, অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে। তো এই দেখো এখন পরিস্থিতিটা এরকম বাড়ছে, এটা যত নাড়াচাড়া করছে ততই বাড়ছে। আমার মানে নলেজে এরকম ছিল না যে হঠাৎ করেই এটা হতে পারে। তো যে ডক্টরকে দেখিয়েছি উনি খুব বড় ডাক্তার, একজন খুব ভালো ডাক্তার। দেখা যাক কি হয়। ওকে এখন রেস্টে রাখতে হবে, আর কিচ্ছু খাইনি, বললেও না খেলেও চলবে, কারণ স্যালাইনের মধ্যে তো গ্লুকোজ দেওয়াই ছিল। এই হচ্ছে এখনকার আপডেট। সারাদিন কি থাকবে জানি না। 5 দিন পর ব্লাড টেস্টের রিপোর্ট বা মেডিসিন খাওয়ার পর বোঝা যাবে। ক্যান্ডু এদিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, ক্যান্ডু লুক অ্যাট মি, লুক অ্যাট মি। 5 দিন পর বোঝা যাবে যে এক্সরে করতে হবে কিনা বা অপারেট করতে হবে কিনা। 5 দিনে যদি এটা কমে যায় তো খুব ভালো, তা না তো অপারেট করতে হবে। আর সেটা আমাকে নিয়ে যেতে হবে আসানসোল, দুর্গাপুর কোথাও, আমি জানি না, ওর সাথে হয়তো তখন থাকতেও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। বসো বসো, সিট। বুঝতেও পারছে না মেয়েটাকে, বুঝতে পারছো তো কতটা কষ্ট হচ্ছে। এই যে ওর আরও বেশ কিছু প্রবলেম আছে, কিছু ইনফেকশন আছে, ওর ইউরেনাল ইনফেকশন, সেটাও উনি জানেন আর কি প্রথম থেকেই। তো সেগুলোও আমি সব বললো এটা আগে সারিয়ে নিই। চোখ মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। আর আমি কন্টিনিউয়াসলি কালকে রাত 12টা থেকে এই যে এই ছোট্ট ডিভানটা দেখছো আমার টিভি রুমে, এখানেই আমি বসে আছি। আর সকালের ভিডিওটা ভেতরে ঘরে করেছিলাম, ওকে আমি শুয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা পর ওকে হট প্যাক দিয়ে সেক দিতে বলেছে, দিনে 2-3 বার করে। এই হচ্ছে আপডেট আমি দিলাম তোমাদেরকে, কারণ ওকে সুস্থ আমাকে করতেই হবে। ও যদি সুস্থ না হয় তাহলে আমার বাঁচা মুশকিল। ঠিক আছে বন্ধুরা, রাখছি। নেক্সট আপডেট আমি নিশ্চয়ই সন্ধ্যাবেলাতে দেব বা রাতের বেলায়। হাই ফ্রেন্ডস, চোখ দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড আছি। মেয়েটা আমার বসে আছে, ওকে শুয়ে রেস্ট করতে বলেছে, কারণ খাবার তো কিচ্ছুই খাচ্ছে না। এই দেখো চোখ মুখ। আর বললো বেশি হাঁটাহাঁটি করলেই ব্লাডটাও বেরোতে পারে, কারণ অনেকগুলো ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, আর জিনিসটাও বেড়ে যেতে পারে। সেই জন্য কী করবো জানি না, আশা রাখছি ভালো হয়ে যাবে। আর কি বলবো, খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে গেছে রাত থেকেই, খাবো না, এখনও খেতে পারবো না, শুধু স্নান করে পাশে এসে শোবো, কারণ আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ঘুমোতে হবে। কতটা ঘুমাতে পারবো সেটা জানি না, কারণ ও বারবার উঠে যাচ্ছে। স্যালাইন নিয়েছে তো, ইউরিনের জন্য হয়তো উঠছে।
তো বারান্দাতেই করাবো, বৃষ্টির মধ্যে দেবো না, আমি পরিষ্কার করে নেব। আমি কালকে ঘরেই বারান্দাতেই পটি করিয়েছি, আমি পরিষ্কার করেছি সব। কারণ ওদের কোনো কিছু করতেই আমার কোনো কি মনে হয় না, বললাম পেটের সন্তানের মতোই লাগে আমার। তো ভগবান ভরসা, আর একটু আশীর্বাদ করো যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। দেখো এখনকার আপডেট দিয়ে দিলাম, এই যে দেখো মানে যা ছিল কাল থেকে তার থেকে একটু ভালো, মানে উঠে দাঁড়াতে পেরেছে স্যালাইন ইঞ্জেকশনের জন্য। আর মুষলধারে বৃষ্টি পড়ছে, আমাকে ওষুধ আনতেও যেতে হবে, ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন, যদি ব্যথা বাড়ে রাতে তার জন্য। তো বৃষ্টিটা কমলে হয়তো যাবো, বেরোবো, কারণ স্নানটা আগে করতেই হবে, আমার ভালো লাগছে না শরীর। ঠিক আছে বন্ধুরা, রাখছি। হাই ফ্রেন্ডস, এই দেখো ওষুধগুলো কিনে নিয়ে আসা হলো ক্যান্ডির জন্য। তো একটা এখন খাইয়ে দিলাম, খাবার 1.5 ঘন্টা আগে খেতে বলেছিল। আর ইঞ্জেকশন রয়েছে, স্যালাইন রয়েছে, আর একটা হোমিওপ্যাথিক ওষুধ, ওটা দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, ওটা কালকে আনতে হবে। ও এই নিয়ে আসা হলো। আর ওর যে জায়গাটা মানে আর কি দেখেছো তোমরা, এখন অনেক কষ্টে বসলো, এই যে জায়গাটা না এখন স্প্রেড হয়ে গেছে, দাঁড়িয়ে থাকলে তোমরা বুঝতে পারতে, মানে স্প্রেড হয়ে গেছে জিনিসটা। একটা জায়গায় এরকম ছিল, তো শেক ঠেক দেওয়া হচ্ছে, শেক দিতে বলেছে 3-4 বার করে, গরম শেক। তো এখন না জিনিসটা ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, বাট আছে, ব্যথা তো আছেই। তো সেরকম ভাবে বললো প্রচণ্ড ব্যথা যদি হয় তাহলে আর কিছু ওষুধ আছে সেগুলো দিতে। ওই দুটো ওষুধ আমি আর আনিনি এখনো, আমি দেখে নিই, সেরকম হলে কালকে দেব। তো এই হচ্ছে ওর রাতের আপডেট। আমি বলেইছিলাম সব আপডেটটাই আমি দেব, কারণ আমি সবটাই তোমাদের কাছে দেব, এই কারণে আমার কর্তব্য এটা, আমার ভিডিওর মাধ্যমে আমি সব কিছু জানাই, যেখানে সেখানে এই ব্যাপারটাও আমি জানাবো। আর কি বলবো, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, 8টা থেকে ঘুমাচ্ছি, কত ফোন এসেছিল, আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে কি বলেছি নিজেই জানি না। তো বন্ধুরা আমি ঘুমোচ্ছিলাম, অনেক মানুষ ফোন করেছিল আমাকে ইউটিউব থেকে, ফেসবুক থেকে। ঘুমিয়ে কিছু কিছু মানুষের সাথে কথা বলি, বাট কী যে বলেছি আমি নিজেই জানি না, এত চোখে ঘুম ছিল, 2 রাত আমি ঘুমাইনি। তো সে কারণে এখনও হয়তো উঠতেই পারতাম না। আর ও কিচ্ছু খাচ্ছে না, শুধু ব্রাউন ব্রেড খেয়েছিল, আর আপেল ঠাপেল কিচ্ছু খাচ্ছে না, ভাত তো দূরের কথা। আর কি দেখি, এখন যদি খায় তো দেব, যেটাই খেতে চাইবে সেটাই দেব। ওর তো খাওয়া নিয়ে কোনো রকম প্রবলেম ছিল না, সব কিছুই খেত। আর এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কিভাবে ঘুমোচ্ছে ও। ওর তো ঘুম হয়নি না, এখন ওষুধটা খেলো, 1.5 ঘন্টা পর দেখি যেটা খাবে সেটাই খাওয়াবো, যেটুকু খায়, বিস্কিট, মুড়ি, ভাত, চিকেন, আশা করি ভাত চিকেন খাবে না, ও খেতে পারছে না। আর এখন তো অ্যান্টিবায়োটিক চালু হয়ে গেলে আরোই খেতে পারবে না, জিভের টেস্টটাই নষ্ট হয়ে যায়। এবার ওষুধ খেতে হলে তো খাবার কিছু খেতেই হবে, এবার জোর করে তো আর খাওয়ানো যায় না, খাওয়ালে বমি করে ফেলবো, ভমিটিক একটা টেন্ডেন্সিও রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে রাখছি, আসবো নতুন কোনো আপডেট নিয়ে অন্য দিন। তো আজকের পুরো আপডেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব, আজকের ভিডিওটা আগামীকাল তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, মন মেজাজ আমার ভালো নেই, তোমরা সকলে সাবধানে থেকো, ভালো থেকো, রাখছি, টাটা, বাই, গুড নাইট।